বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একজন অফিসার ছিলেন মেজর সিনহা। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। এই মামলাটা অনেকেই বলেছেন সেনাবাহিনীর অফিসার আমাদের মেজর সিনহা, কোনো সন্দেহ নাই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একজন অফিসার ছিলেন মেজর সিনহা। তিনি অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন। বিচার এমন একটা জিনিস, সেখানে মেজর কিংবা সেনাবাহিনী কিংবা সাধারণ মানুষ এতে কোনো পার্থক্য করেন না বিচারকরা। তারা সঠিকভাবে তাদের জাজমেন্ট দিয়েছেন এবং মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা সেনাবাহিনীর পক্ষ, তিন বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এবং আপনারা বিশ্বাস করুন, আমরা আপনাদেরই অংশ। রাওয়া কোনো আলাদা ইনস্টিটিউশন নয়, আপনাদেরই ভাই, আপনাদেরই বাবা, আপনাদেরই আত্মীয় স্বজনের একটা সংগঠন হলো রাওয়া। একই সাথে সামরিক বাহিনী হলো দেশের আপামর জনসাধারণের সেনাবাহিনী। এই সেনাবাহিনী দেশকে স্বাধীন করেছে, প্রত্যেকটা পদে পদে এই দেশের সাথে আমাদের সেনাবাহিনী ছিল, সামরিক বাহিনী ছিল। আজকেও আপনাদের সাথেই আছি আমরা। আপনারা আলাদা চোখে আমাদেরকে দেখবেন না, আমাদেরকে আপনাদের ভাই হিসাবে দেখুন। এবং আপনারা সাংবাদিক ভাইয়েরা বিশাল একটা অবদান রেখেছেন, বিশাল। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও, অ্যাটর্নি জেনারেল সহ সবার কাছে আমরা কৃতজ্ঞ। এই শার্টটা ওইখানে সাংবাদিক সম্মেলনের যদি ইউটিউবটা দেখেন, ইউ উইল ফাইন্ড মি অ্যাজ এ সেক্রেটারি জেনারেল। আমি এবং মেজর আফসার সেই দিনের সাংবাদিক সম্মেলনে ছিলাম। শুরুতেই আপনারা শুনেছেন শারমিনকে, আপনারা শুনেছেন কর্নেল হককে। আলহামদুলিল্লাহ, আমি শুধু একটা গ্যাপ যেটা শারমিন উল্লেখ করেছে, এই জায়গাটা আপনাদের বিবেচনা, সমগ্র দেশবাসীর বিবেচনা, সরকার সবার বিবেচনার জন্য তুলে ধরছি। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। সেই জিনিসটাকে আমরা বাধ্য হয়েছি 3 দিন মিটিংয়ের পরে। There was a lieutenant general leading the meeting with me, and then after 2 days he left, and then শারমিন আমরা কথা বলি যে বিচারটা যদি পেতে হয় তাহলে একজনকে, তখন কন্ডিশন ছিল যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া হবে এসপি মাসুদের বিরুদ্ধে। আব্দুল্লাহ সাহেব ওই সময় ডিজি র্যাব হিসেবে আইজিপির পক্ষে এই কথাটি দিয়েছিলেন। এখনও আমাদের ন্যাশনাল এনআইসিটিভি বোধ হয় না, ন্যাশনাল এনটিএমসির ভিতরে সমস্ত রেকর্ডগুলো আছে। ওই রেকর্ড পেলে আইজিপি, তৎকালীন আইজিপি বাইজিদ সাহেব, এসপি সাহেব, আব্দুল্লাহ সাহেব, ওনাদের সমস্ত লিঙ্কগুলো পরিষ্কারভাবে বের হয়ে আসবে। আদালত যদি সো মোটা করে, আসামি এর বাইরে, আবেদনকারীর বাইরেও জাতির বিবেক হিসেবে এটা বের হয়ে আসলে সমস্ত মানবতা রক্ষা পাবে। ওদিন জানেন আমি মেজর আফসার রাওয়ার সমস্ত সদস্যদেরকে নিয়ে হেডস অফ টু দি অল ওল্ড পিপল অফ রাওয়া, ওই সময় কিন্তু কোভিড চলছিল, মনে রাখতে করেছে, এছাড়া আগাতে পারেনি। এটা কম্প্রোমাইজ করার পরেই চার্জশিটটা মুভ করে এবং তারপরেই রাওয়া আমাদেরকে ভেঙে দেওয়া হয়, আমাদের সেই অথরাইজ রাওয়া পরিষদ, যাতে বিচার না হয়। সবকিছু বলার পরেই সরকার ক্ষমতা ছিল, অনেক কিছু করা সম্ভব ছিল না। সরকারের কারণে বাধাগ্রস্ত হয়েছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। আমরা বলছি আরেকটা জিনিস অপেক্ষা করছে, বাংলাদেশের বিডিআরের স্বাধীন তদন্ত কমিশনের কাজ চলছে। আমি বিডিআরের স্বাধীন তদন্ত কমিশনকে অনুরোধ করব, আপনারা কাউকে ছাড় দিয়ে কোনো কংক্রিট আপনারা একটা প্রপোজাল দিবেন, যাতে প্রত্যেকে আইনের আওতায়